আজকের ভিডিওটি নতুন ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন এক নজরে এক ভিডিও থেকেই শিখে নিতে পারবেন। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই জেনে নেওয়া যাক মাপ কিভাবে নেবেন, কাপড়টা কিভাবে ভাঁজ করবেন। লুজ, বুকের লুজ যতটুকু আছে তার অর্ধেক। দেখুন আমি দিচ্ছি 9.5 ইঞ্চি। 9.5 দুগুণে আমার 9.5 দুগুণে 19 ইঞ্চি। 19-এর অর্ধেক আমি দিয়েছি, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা দিয়েছি। বুকের লুজের অর্ধেক নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা। টোটাল হিসেব করবেন কতটুকু হয়েছে। আমার 11 ইঞ্চি হয়েছে। 11 ইঞ্চি। সেই 11 ইঞ্চি অনুযায়ী আপনি কাপড়টাকে ভাঁজ করতে হবে। আরেকটা পলিটিক্স হচ্ছে, ব্লাউজ কাটিং করবেন ব্লাউজের ফলস কাপড় দিয়ে, তারপর ফলস কাপড় রেখে মেইন কাপড় দিয়ে ব্লাউজটা কেটে নেবেন। তাহলে ভুল হলে আপনার ব্লাউজ ফলস কাপড় নষ্ট হবে, ব্লাউজের মেইন কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে না। এই যে ফলস কাপড়টা, এই ফলস কাপড় দিয়ে ব্লাউজ কাটবেন। চলুন দেখে নেওয়া যাক। এবারে কাপড় ভাঁজ যেভাবে দিয়েছি বুঝে নিয়েছেন অবশ্যই। এখন এটাকে কেটে ফেলে দেবো আমি। এই যে দাগ দিলাম, এটা বেশ কম ছোটো বড়ো কাপড় আছে, কেটে ফেলে দেবো। তারপর 1/2 ইঞ্চি, তারপরে 1/2 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি এক্সট্রা এটা নিয়েছি আমি। প্রত্যেকটা ব্লাউজের একই সিস্টেমে কাটিং করতে হবে আপনাকে। 1/2 ইঞ্চি নিয়েছি এটা এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর মেইন ব্লাউজের যতটুকু লম্বা আছে 14.5 ইঞ্চি আছে আমার, আমি 14.5 ইঞ্চি নিব। আপনার প্রয়োজন মতো নিয়ে নিতে পারবেন যতটুকু লম্বা দরকার আপনার। প্রথমেই কিন্তু ব্যাক পার্ট কাটিং হচ্ছে, ব্যাক পার্ট থেকেই ব্লাউজের কাটিং শুরু হবে। লম্বা অনুযায়ী মেজারমেন্ট করে নেবেন, দাগ দিয়ে দিবেন। এরপরের যে মাপটা আসছে সেটা হচ্ছে শোল্ডার, কাঁধ যেটাকে বলা হয়। কাঁধ আমার 14 ইঞ্চি আছে, তার অর্ধেক নিব 7 ইঞ্চি। আপনার যতটুকু থাকবে তার অর্ধেক নিয়ে নেবেন। স্কেলের দাগ দিয়ে দিবেন সোজা করে। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মোহরা কতটুকু কোথায় দিবেন। এখানে 7x2 পয়েন্ট, এই যে 2 পয়েন্ট মতলব 2 সুতা। এই 7x2 এইটা কিন্তু মনে রাখবেন, এটা হাতের মোহরা কাটার সময় কাজে লাগবে, এটা মনে রাখবেন। 7x2 আপনার মোহরার মাপ। দাগ দিয়ে দিলাম, যেভাবে দাগ দিয়েছি দেখেছেন অবশ্যই। তারপর 7x2 রেখে ফিতাটাকে 7x2-তে মাথা মিডিল করে দিবেন। মিডিল করে দিয়ে এখান থেকে রাউন্ড, সুন্দর করে একটা রাউন্ড দিয়ে দিবেন আস্তে আস্তে করে। কোনো ব্যাপার না, একদম সহজ কাজ এটা, ঘাবড়ানোর কোনো কিছু নেই, ভয়ের কিছু নেই। তারপর বুকের লুজটা আমার 19 আছে, অর্ধেক দিয়ে দিব। 1.5 ইঞ্চি এক্সট্রা আছে, এক্সট্রা রেখে দিলাম। এটা ভিতরে থাকবে সেলাইয়ের জন্য, চাইলে পরে বাড়ানো যাবে। কোমর কতটুকু আছে, কোমর যতটুক আছে সেটাও তারই অর্ধেক। আমার 15 আছে, 7x4 7.5 ইঞ্চি। তারপর 7.5কে অর্ধেক করে নেবেন, এই যে এইভাবে অর্ধেক করে নেবেন, ফিতার অর্ধেক করে দাগ দিয়ে। এখানে কিন্তু টিকিন হবে, টিকিন ব্যাক পার্টের যে টিকিনটা হয় সেখানে টিকিনটা হবে। এবারে এখানে সোজা দাগ দিয়ে দিবেন। ব্যাক পার্ট কাটা অত্যন্ত সহজ, কিন্তু মেইন আপনার কাটিং হচ্ছে সামনের পার্ট। ব্যাক পার্ট কাটিংয়ের পরেই আসছে মেইন সাবজেক্ট। এবারে গলা কিভাবে কাটবেন। গলাটা আমার রাউন্ড গলা হবে। এখানে 3 ইন্টু বরাবর 3 ইঞ্চি দিয়ে দেব। 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি দেব। লম্বাটা দেব 8.5 ইঞ্চি। কেউ 9 ইঞ্চি ইউজ করে থাকেন, বেশি লম্বা হলে 9 ইঞ্চি। আবার যদি কেউ ছোটো দিয়ে থাকেন তাহলে 8 ইঞ্চি দিতে পারেন। আমি 8.5 ইঞ্চি মিডিয়াম দিয়েছি, যেটা সবারই হবে। এভাবে দাগ দিয়ে দিবেন। 36 সাইজের এই ব্লাউজটা খুবই সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন। ভালো করে খেয়াল করুন আমার কথার সাথে। তারপরে এইভাবে দেখুন রাউন্ডটা কীভাবে দিয়েছি। রাউন্ডটা 1/2 ইঞ্চি পরিমাণ বাহির থেকে এদিকে যাবে। এই যে বাইরে এদিকে 1/2 ইঞ্চি পরিমাণ বাইরে গিয়েছে। তাহলে পিঠটা একটু বড় হবে, পিঠের রাউন্ডটা একটু বড় হবে। এবারে চলুন কেটে নেওয়া যাক।
ঠিক মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। তবে আমি ব্যাক পার্টের গলাটা পরে কেটে নিব। এবারে যে বিষয়টা বন্ধুরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামনের পার্টের বেস্ট কাটুরি এভরিথিং এগুলো কিভাবে কাটবেন খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই যে কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়ে ব্যাক পার্টটাকে এই কাপড়ের মাথা থেকে কিন্তু বসিয়ে দিয়ে ওখান থেকে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। এই যে ব্যাক পার্টের সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, ঠিক আছে? 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে কাপড়টাকে ভাঁজ করব। মানে ব্যাক পার্ট থেকে সামন পার্টের যে কাটবো এই কাপড়টাকে যে ভাঁজ করেছি সেটাকে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। এই যে 1.5 ইঞ্চি দাগ দিয়ে দেবো, কাপড়টাকে ভাঁজ দিয়ে তারপর 1.5 ইঞ্চি দাগ দিয়ে ওখানে আমি মার্জিন করে নেব লম্বা করে। এই যে এই 1.5 ইঞ্চিটা আমার এক্সট্রা, এটা আপনাকে নিতে হবে। তারপর বডিটাকে বসিয়ে ব্যাক পার্ট এটাকে বসিয়ে দেখুন কোথায় মার্জিন করতে হবে। দেখুন ভালো করে খেয়াল রাখবেন, এই যে মোহরা যেভাবে আছে এইভাবে দাগ দিয়ে আপনি এদিকে নিয়ে আসবেন মোহর অনুযায়ী, আর এই দাগটা এই পর্যন্ত থাকবে। এবারে দেখুন সোজা করে যেভাবে আছে রাউন্ডটা একটু স্পষ্ট করে দিবেন। ব্যাক পার্টটা আবারও বসিয়ে গলার চিহ্নটা আপনি দিয়ে দেবেন। এই যে এই 1.5 ইঞ্চি থেকে বসিয়ে যেভাবে আছে ঠিক সেইভাবে এই যে এখানে 1.5 ইঞ্চি দাগটা দিয়ে দেবেন গলা। তো এখানে গলা আমার 3 ইঞ্চি ছিল, এখানেও 3 ইঞ্চি দেব। লম্বাটা 6 ইঞ্চি 6। সামনের গলাটা ছোট হবে সবসময়, আপনার যতটুকু দরকার আপনি ইউজ করতে পারেন, 6, 6.5 বা 5.5 বা 5ও দিতে পারেন। এই গলাটাও সেম একইভাবে এরকম হবে, একটু 1/2 ইঞ্চি থেকে 2 পয়েন্ট মানে 2 সুতা পরিমাণ বাইরে একটু রাউন্ড হয়ে যাবে, 1/2 ইঞ্চিও না। এবারে ভালো করে খেয়াল রাখবেন, এই দাগ থেকে 11.5 ইঞ্চি 11x4 11.5 ইঞ্চি বেস্ট কাটার জন্য, যে আপনার কাটুরিটা বুকের ওইটা কাটার জন্য 11.5 ইঞ্চি নামাবো যে কোনো সাইজের। এই যে তারপর দেখুন এই যে এখানে ভাগ করা আছে 36কে 10 দিয়ে ভাগ করে আমি 3x6 পেয়েছি। 3x6 36 সাইজের ব্লাউজ 36কে 10 দিয়ে ভাগ করে 3x6 পেয়েছি। এই যে 3x6 প্লাস 3x6, তারপর এক্সট্রা নিব 6 পয়েন্ট 6 সুতা এক্সট্রা নিলাম। তারপর ওই 6 সুতা যেখানে ওখানে ধরে ফিতাটাকে একদম মাথায় নিয়ে দেখুন মাঝখান করে দিলাম, একদম মিডিল করে দিয়েছি। কিন্তু টোটাল যতটুকু হয়েছে তার মিডিল এখানে একটা দাগ দিয়ে দিবেন। এখন খেয়াল রাখুন এখানে 1x2 পয়েন্ট মানে 1 ইঞ্চি 2 সুতা, এই যে এখানে আবার 1x2 পয়েন্ট, এখানে 1x2 পয়েন্ট, আর এখানে হচ্ছে 1/2 ইঞ্চ ইন্টু 4 1/2 ইঞ্চ। এটাকে দেখুন কিভাবে মার্জিন করা হচ্ছে। এখান থেকে এটা মিডিল করে নিলাম, আবার এখান থেকে এটা মিডিল হবে, এই যে মিডিল হবে। মাঝখান থেকে সবগুলো আপনাকে মিলাতে হবে, যেইভাবে মিলিয়েছি বারবার ভিডিওটাকে পিছনে নিয়ে দেখতে পারেন কিভাবে সেটা হলো। আশা করি একটা ভিডিও থেকে শিখে নিতে পারবেন। এই মোহরার থেকে তারপর 2 ইঞ্চি একটা দাগ দিবেন, 2 ইঞ্চি দাগ দিবেন। এখানে গলা থেকে 5.5 ইঞ্চি একটা দাগ দিবেন, প্রত্যেক ব্লাউজের জন্য এই মাপ। তারপরে এই দেখুন অটোমেটিক রাউন্ডটা মিলে গেছে, অটোমেটিক। এই যে কাটুরি
বেস্ট বুকের বেস্টটা যেটা আছে অটোমেটিক মিলে গেছে। এটাকে এই জায়গা থেকে এই জায়গা অবধি ক্রস চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখান থেকে কিন্তু পেজ আপনাকে কল্লি নামাতে হবে কাটুরি, যেটা 4 ইঞ্চি। এখানে মার্জিনটা কিন্তু একটু বাঁকা হয়েছে, একটু সোজা করে দিলাম। এখানে 1/2 ইঞ্চি দেখুন, এই যে ইন্টু 4, 1/2 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে একটা রাউন্ড যাবে, এইভাবে। এই দেখুন 1/2 ইঞ্চি দাগ দিয়ে এইভাবে একটা রাউন্ড যাবে, বারবার দেখতে পারেন বিষয়টা। তারপর 4 ইন্টু 4 আই মিন 4.5 ইঞ্চিতে দাগ দিবেন। ব্লাউজের যে নিচের একদম নিচে বেল্টটা আছে, এই বেল্টটা কাটার জন্য 4.5 ইঞ্চি চওড়া বেল্ট হবে। বেল্ট করার পর যেটা করবেন, এই যে এখানে 1/2 ইঞ্চি নামালাম, সেটা 1/2 ইঞ্চি নামালাম, এখানে 1/2 ইঞ্চি নামালাম। এখানে কিন্তু দাগ দিলে পারতেন, কিন্তু এখানে দাগ দিব না, আমি একটু বেশি নিব। এই দেখুন একটু, এই যে এখান থেকে এই যে সাইডের কাটরিটা, এখান থেকে দাগ দেবে। এই দাগটা কিন্তু উপরে দিলেও হতো, কিন্তু আমি একটু বেশি নিব কাপড়টা, পরবর্তীতে প্রয়োজনে কেটে ফেলা যাবে। ব্যাকপার্টটা এইভাবে মিলাবো, ব্যাকপার্টটা একদম কাপড়ের সাইডে মিলাবো। মেলানোর পরে এই দাগ থেকে এই অবধি, এই যে এই দাগ থেকে এই অবধি টান দিব। এবারে মার্জিন টোটাল করা কিন্তু শেষ হয়ে গেছে। এবারে কাটিং, চলুন কিভাবে কাটিং করি দেখে নিন। আমি যেইভাবে মার্জিন অনুযায়ী কাটিং করছি, ভালো করে দেখে ঠিক সেইভাবে কাটিং করবেন, তাহলেই হবে। আর এই যে 36 সাইজের ব্লাউজ, আপনি এই মাপ দিয়ে 38, 40, 32, 34 সাইজের ব্লাউজ কাটতে পারবেন। শুধু বুকের লসটা যতটুকু আছে, যার যতটুকু বুকের লসটা, বুক এমনকি কোমরের পেট যেটাকে বলা হয়, কোমর বা পেট যেটাই বলেন, যতটুকু লুজ আছে, যতটুকু লুজ দিতে হবে ততটুকু দিবেন। আর নতুবা বেস্ট প্লাস এই যে কাটুরি, সবগুলোর মাপ সেম টু সেম। আচ্ছা, এই যে কাটুরিটা বেরিয়েছে এখন, এই যে কাটুরিটা আমার হাতে বেরিয়েছে, এটা এই যে কাটুরিটা, এটা কিন্তু লম্বা হবে, এর যতটুকু লম্বা হবে ততটুকু কেটে ফেলবেন পরবর্তীতে। কলিটা রেখে দেওয়ার পরে মোহরার মাপটা মনে আছে, বলছিলাম যে হাতা কাটিংয়ের সময় কাজে লাগবে। এই যে 7 ইন্টু 2 পয়েন্ট, এই যে মোহরা, তো এই 7 ইন্টু 2 পয়েন্ট 7 ইঞ্চি 200টা। এখন আমাকে হাতের মোহরা কাটতে হলে সেখানে 1 ইঞ্চি বেশি নিতে হবে, 8 ইঞ্চি। যেমন 8 ইঞ্চি 200টা হয়, আমি 8 ইঞ্চি নিলাম। এখানে 1/2 ইঞ্চি, এই যে এখানে 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চিটা এক্সট্রা রাখা হবে সেলাইয়ের জন্য। তারপরে এখানে 4 ইঞ্চি মোহরার শেপ দেওয়ার জন্য 4 ইঞ্চি ডাউন করতে হবে। দেখুন কীভাবে দাগটা দিয়েছি, এটা খেয়াল রাখবেন। তারপর হাতের লম্বা আপনার যতটুক দরকার ততটুক দিবেন। আমার 10 দরকার, আমি 10 দিয়েছি। হাতের মুখ যতটুক আমার 10 আছে, তার অর্ধেক 5 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। এদিকে আবার 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। এটা কিন্তু ফলসের
হাত ফলস দিয়ে কাটিং দেখাচ্ছি। আপনি এই ফলস ফেলে মেইন যে ব্লাউজের পিস, এই ফলস ফেলে আপনি কাটিং করে নেবেন। এখানে 2x4 2.5 ইঞ্চি দাগ দিবেন। তারপর রাউন্ডটা কিভাবে হয় ভালো করে দেখে নেবেন কিভাবে রাউন্ডটা দিচ্ছি। বন্ধুরা আমি একটা হাত কাটিং করে দেখাচ্ছি। আপনারা যখন মেইন ব্লাউজ কাপড়টা কাটবেন তখন এই হাত রেখে দুটো হাত একসাথে কেটে নিতে পারবেন। হাত কাটিংয়ের পরে ব্লাউজ কাটিংয়ের সম্পূর্ণ হয়ে গেল। আমার ব্লাউজ কাটিং যদি ভালো লাগে, আমার বোঝানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস একটা লাইক করে দিবেন। আর আপনি কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে, কোন দেশ থেকে ভিডিওটির কমেন্টে জানিয়ে দিবেন। প্লাস ভিডিওটি দেখে আপনার কেমন অনুভূতি হলো, কতটুকু শিখতে পারলেন সেটাও জানিয়ে দিতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী এই ব্লাউজের স্টিচিং দেখার জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।